নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে অনলাইনে ট্রোল যেন একটা বড় অসুখে পরিণত হয়েছে। সেখানে তারকাদের পেলেই তাদের কটাক্ষে ভরাচ্ছে কিছু নেটিজেন। সেই পরিণতি হলো গায়িকা অন্তরা মিত্তর। বর্তমানে তিনি সারেগামাপার বিচারক, আর সেখানেই সেটের কিছু মুহূর্ত নিয়ে একটি রিল ভিডিও বানিয়েছিলেন। কিন্তু দেখা গেল সেটা দেখেই যেন তেলে বেগুনে জ্বলে উঠল কিছু মানুষ। এক মহিলা তো আক্রমণ করলো অন্তরাকে তার যোগ্যতা ও সমঝোতা করে কাজ পাওয়া নিয়ে। এক জনৈক মহিলা ফেসবুকে লিখলেন, সব কিছুই মানলাম, কিন্তু মুম্বাইতে উনি এমন কি প্লেব্যাক করেছেন যে এত হাইফাই ভাব হয়ে গেছে। কত টাকা পারিশ্রমিক পায়? এই গানের জগৎ যতটা উপর দিয়ে দেখতে লাগে সেরকম না। সামান্য বাপি লাহিড়ীর সাথে স্টেজ প্রোগ্রাম করাবে বলে তার অ্যাসিস্ট্যান্ট কুপ্রস্তাব দেয়। যারা রাজি তারা উপরে উঠেছে, আর যারা সমঝোতা করতে পারে না তাদের আমার মতো ঘরের বউ হয়ে থাকতে হয়। আমি নিজে একজন গানের শিল্পী হয়ে বলছি, যারা এখনও এই লাইনে স্ট্রাগল করছে তারা সব থেকে ভেতরের অন্ধকারটা জানে। তাই অন্তরা খুব সোজা পথে আর শুধু ট্যালেন্ট দিয়ে এত বড় জায়গা পায়নি, কারণ অন্তরার মতো এইরকম অনেক ট্যালেন্ট হয়তো ওর থেকেও বেশি আছে, তারা হারিয়ে গেছে। এরপর তিনি সারেগামাপা খ্যাত নিহিরা বলে একটি মেয়েরও প্রসঙ্গ টানেন, যিনি সালাম ইস মুভিতে টাইটেল সং গেয়েছিলেন। এই মহিলা যিনি অন্তরা ছবিতে মন্তব্য করেছেন, তিনি আরও লেখেন, নিহিরা নামের ওই গায়িকা সমঝোতা করতে পারেনি বলেই হারিয়ে গিয়েছেন। মন্তব্যের শেষ প্রান্তে লিখেছেন, আজ আর কোনো লাইমলাইট নেই ওই গায়িকার জন্য। লাস্ট দেখেছিলাম 10 বছর আগে, তখন ওর বিয়ে হয়ে গিয়েছিল। দুঃখ লাগে এভাবে কত সিঙ্গার নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য গান ছেড়ে দেয়। এই মন্তব্য মোটেও চোখ এড়িয়ে যায়নি অন্তরার। তিনি এই মহিলাকে জবাব দিয়ে লেখেন, ভালো থাকবেন। সঙ্গীত আপনার জীবনে আছে, তার মানে আপনি সাধারণ তো নন। হতাশা জীবনের অনিবার্য অঙ্গ। আমার উত্থানকে সমালোচনা করে যদি আপনার কষ্ট কিছুটা লাঘব হয়, তাহলে ক্ষতি কি? আপনার সঙ্গীত এবং মনন দুয়েরই উন্নতি কামনা করি। প্রণাম নেবেন, অন্তরা। এই মহিলা আরও বেশ কয়েকটি কমেন্ট করেন অন্তরার পোস্টে, যার মধ্যে একটিতে লেখেন, এই অন্তরা নাকি বিচারক, যে নিজেই ঠিকমতো ভালো গান গাইতে পারে না। সত্যি ওর কি এক্সট্রা কোয়ালিটি আছে বলুন তো? তবে এখানে তাকে পাল্টা মন্তব্য করেন এক নেটিজেন, যিনি লেখেন, আপনার মধ্যে মনুষ্যত্বের শিশির কণাও দেখতে পাচ্ছি না। একজনকে এভাবে বিচার করা যায় না। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।